পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি করেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রয়ে গিয়েছে খাতায় কলমে। ভোটের আগে বিধায়কের দেখা মিলছে না, যে কাকে অভিযোগটা জানাবো। বিধায়ক আসছেন না, বলছেন এলাকার মানুষরা পানীয় জলের দাবি মেটাতে হবে, দাবি করছেন এই ভূঁইয়া বাসান এলাকার মানুষেরা। আর অবস্থা শোচনীয়। কেন? কিচ্ছুই পাচ্ছিনি, জল পাচ্ছিনি, জলটা পানীয় জল পাচ্ছেন না? হ্যাঁ। কিন্তু ভোটের সময় নেতারা তো এসে পানীয় জল করে দেবে বলেছে, করে দেয় না? হ্যাঁ, সবাই বলে দেয়, তারপর এরকম। তাহলে আপনাদের এত সমস্যা, কখনো বিধায়ককে বলেননি? বিধায়ককে জানান? বিধায়ক ওই নির্বাচন আগে চলে আসে, তারপর দেখা সাক্ষাৎ দেয় না। তারপর নিখোঁজ বিধায়ক। একবারে নিখোঁজ একবারে। আর আমি এই মুহূর্তে রয়েছি টাবাগেরিয়ায় তৈরি অস্থায়ী ব্রিজের ওপরে। এক সাইডে ডেবরা আর অপর সাইডে এই যে রাস্তাটা চলে গিয়েছে, এইটা দিয়ে রয়েছে আলোক কেন্দ্র সহ একাধিক গ্রাম, আর মাঝে রয়েছে একটা অস্থায়ী সেতু। যে সেতুটা এরকম হিউম পাইপ দেওয়া রয়েছে, এবং এই যে বালির বস্তা, এই বালির বস্তাগুলো দিয়ে এরকম একটা অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে। কিন্তু এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে, অন্তত কয়েক দশক ধরে দাবি ছিল টাবাগেরিয়া ব্রিজের। ব্রিজটা এই এর তো ব্রিজ হওয়ার কথা ছিল, হলো না, হয়নি। হবে হবে বলছে, হয়নি। কতদিন ধরে হবে হবে হচ্ছে? এটা তো আজকে মেলে এসছে যতদিন থেকে। প্রতি বছর আমরা যে এই বন্যার সময় যে যন্ত্রণা, এটা নদীর গা পর্যন্ত, এদিকে নদীর গা পর্যন্ত, মানে বাঁধ থেকে জল উপচে পড়তে প্রায় আমরা দেখেছি। করে মঞ্চ করে বিধায়ক হুমায়ুন কবির উনি একদম প্রতিশ্রুতি দিয়েছেন। বিধায়ক বলেছিল এখানে আমাদের এখানে অনেক ঘটনা ঘটেছে। এখানে টাইফয়েড ডেঙ্গু হয়ে একজন মারা গেছিল মহিলা, তাতে এসেছিলেন এখানে। এখানে সাবমার্সেল গাড়ি চলে গেছিলেন, তার সাবমার্সেলের ট্যাপ টিওল করে দেবে বলেছিল, বাড়ি বাড়ি জল যাবে, কিন্তু কিচ্ছু হয়নি। কে আছে এই গ্রামের আদিবাসী মানুষজনরা জানেই না কে বিধায়ক, নামটাই শুধুমাত্র শুনেছে। তাই হ্যাঁ, আমি তাহলে কর্মসংস্থানটাও নেই, সংস্থানও নেই, কিচ্ছু নেই এই গ্রামে। রাস্তাঘাটের আপনি কাংড়া হইতে যে ধোবাডাঙ্গি হয়ে ভূঁইয়া বাসান যে কানেকশন রয়েছে, বিগত কত সরকার গিয়েছে, কোনো রাস্তা নেই। কাজ তো অনেক হয়েছে। শিক্ষাক্ষেত্রে বলি, একটাই কলেজ গোটা ব্লকে, সেই কলেজে আজকে 5000 স্টুডেন্ট এ গ্রেড, ন্যাকের অ্যাক্রিডিটেশন এ গ্রেড পেয়েছে। ওখানে খাদ্য ছায়া ক্যান্টিন হয়েছে। সড়ক নির্মাণের ক্ষেত্রে দেখুন আপনি, অনেকগুলো সড়ক হচ্ছে, মানে রাজ্য সড়কগুলোকে মোটামুটি সব সাজিয়ে দিয়েছে। কিছুই করেনি। এখানে টাবাগেরার ব্রিজ করবেন বলে উনি ক্ষমতায় এসেছিলেন, প্রচারে বড় বড় ভাষণ দিয়েছিলেন, কিন্তু এখনো ব্রিজের মাপঝোপও তৈরি হয়নি, শুরু হয়নি, ব্রিজের কাজ হয়নি। এখানে আদিবাসী উন্নয়নের বিন্দুমাত্র ছুটে ফাটাও নেই। ডেবরাবাসীর প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, টাবাগেরিয়ার এই এলাকার মানুষের প্রত্যাশাটা কিন্তু পূরণ হয়নি। আদৌ হবে কিনা তাও তারা জানেন না, আর সেই কারণেই মানুষের মধ্যে পঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। ডেবরা থেকে শশাঙ্ক, সুদীপ্ত, রিপাবলিক বাংলা। ডেবরার ভোটারদের মতের উপর ভিত্তি করে বিধায়কের রিপোর্ট কার্ড, আর এই বিধায়কের রিপোর্ট কার্ড কি বলছে দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।